পশ্চিমবঙ্গে জনকল্যাণমূলক একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। খাদ্য নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা জোরদার করতে 5 টাকায় মাছ ভাত প্রকল্প এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে চালু করা হবে 5 টাকার মাছ ভাত প্রকল্প। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ মাত্র 5 টাকায় ভাত, মাছের ঝোল এবং সামান্য সবজি পাবেন। মূলত নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবী শ্রেণীর জন্য এই উদ্যোগ বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে কিছু জেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে সামাজিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার স্কুল, কলেজ, মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানের আশেপাশে মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব কমবে এবং ধর্মীয় স্থানগুলির পবিত্রতা বজায় থাকবে। বিরোধী দলগুলি অবশ্যই ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, আসন্ন নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগগুলি সম্পূর্ণভাবে জনস্বার্থে নেওয়া হয়েছে এবং দীর্ঘমেয়াদে রাজ্যের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের মতে, ওয়েস্ট বেঙ্গল এই ধরনের স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প একদিকে যেমন দারিদ্র্য হ্রাসে সহায়ক হতে পারে, অন্যদিকে মদ বিক্রিতে নিয়ন্ত্রণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের ক্ষেত্রে এই উদ্যোগগুলি কতটা সফল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।